তো বন্ধুরা, আজকে তোমাদের সাথে বাড়িতে কিছু উপকরণ থাকাতে চিকেন বান বানিয়ে ফেলুন। তো চলো আজকের এই চিকেন বাম কীভাবে বানালাম তোমাদেরকে সেটাই শেয়ার করি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ময়দা নিয়েছি। তো ময়দাটার মধ্যে সামান্য একটু নুন দিয়ে মেখে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো রকমের জল দেব না, দুধ দিয়ে মেখে নেব। এই চিকেন বাম বানানোর জন্য কিন্তু আমাদের অনেক কিছু অনেকেই দেয়, কিন্তু আমি একদম খুব সহজে অল্প কিছু বাড়ির উপকরণ থাকাতে আমি তোমাদের সাথে আজকে সেটাই শেয়ার করব। তো এখানে আমার ময়দাটা মাখা হয়ে গেল, কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিলাম ঢাকা দিয়ে। তো চলো এর মধ্যে আমি চিকেন পুরটা তৈরি করে নিই। তো এখানে দেখতে পাচ্ছ আমি এখানে পেঁয়াজ কুচো, একটা লাল লঙ্কা কুচো এবং এখানে একটা ছোট সাইজের টমেটো আর চিকেনগুলো কুচি কুচি করে সব কিছু রেডি করে নিয়েছি পুরটা তৈরি করার জন্য। তো এখানে আমি এই পুরটাকে প্রথমত তৈরিটা করে নিই। তার মধ্যে আটাটাও আমার ময়দাটা ভিজে যাবে অনেকটাই। তো এখানে আমি একটু সামান্য মতন তেল দিয়ে দিলাম। তেল দেওয়াতে আমি এখানে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নেব। তো একটু পেঁয়াজ কুচি, লঙ্কা কুচিটাকে একটু সামান্য লাল লাল হওয়ার পরে কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজটি কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমি কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম। তো টমেটোটাকে দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছ টমেটোটা কিন্তু অনেকটা ভাজা হয়ে গেছে। এরপর আমি ছোট ছোট কুচিয়ে রাখা চিকেনটাকে দিয়ে দেবো এর মধ্যে। চিকেনটাকে দিয়ে আবার একটু ভালো করে কষে নেব। এই একই রকমভাবে ভালো করে সবগুলোকে উপকরণ দিয়ে ভালো করে কষে নিতে হবে। তার মধ্যে নুন, হলুদ পরিমাণ মতো দিয়ে দিলাম। এখানে আমি একটু সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিলাম। আরও তোমরা চাইলে আরও অনেক কিছু মশলা দিতে পারো, তো আমি আর বেশি কিছু দিলাম না। আমি এই দিয়েই পুরটা তৈরি করে নেব চিকেন বামের জন্য। তো এখানে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দরভাবে কিন্তু চিকেনটাকে কষে নিয়েছি। এরপর এটাতে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দেব। ওটাকে দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে এখানে আমার প্রায় পুরটা তৈরি হয়ে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ যে পুরটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, ভাজা ভাজা করে খুব সুন্দরভাবে এভাবে তৈরি করে নিতে হবে। তো দেখতে পাচ্ছ এরপর আমি পুরটা এক সাইড করে রেখে দেব। যেহেতু হয়ে গেছে গ্যাসটা অফ করে আমি রেখে দেবো। এরপর চলো আটাটা কিন্তু আমার প্রায় একদম ভিজে, অনেকক্ষণ ধরে ভিজে খুব সুন্দর একটা নরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি 3টা লিচি কেটে নিলাম, কিন্তু আমি একটু পাতলা পাতলা ছোট্ট সাইজের করব, তাই 4টা করে নেব, কারণ তাহলে খুব সুন্দর হবে। যেহেতু আমি সেরকম কিছু জিনিস দিইনি, যেরকম হয় ইস্ট কিংবা তোমার ইনো কিংবা ডিম, এইগুলো দিলে কিন্তু একটু ভালো, কিন্তু আমি একদম সাধারণ পদ্ধতিতে সহজ উপায়ে আজকের এই চিকেন বান রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে আমরা সকলেই এভাবে বাড়িতে বানিয়ে খেতে পারি। সব সময় যে সব উপকরণ থাকাছে তার কোনো মানে নেই। বাড়িতে এরকম কিছু জিনিস থাকলে আমরা কিন্তু ঝটপট এইভাবে মন চাই খাবার খেতে পারবো, তাই না? তো এখানে আমি রুটিগুলোকে ভালো করে একটু বেলে নেব, খুব সুন্দর করে বেলে নিব। তো এখানে আমার প্রায় একটা রুটি বেলা হয়ে গেছে। এরপর আমি যে চিকেনের পুরটা তৈরি করেছি সেটাকে আমি এর মধ্যে দিয়ে দেব। পুরটাকে চামচের সাহায্যে লম্বা লম্বা করে আমি দিয়ে দেব। তো তোমরা দেখতে পাচ্ছ আমি পুরটা কিন্তু চামচের সাহায্যে খুব সুন্দর লম্বা করে দিয়ে দিলাম। এরপর উল্টো দিক থেকে আমি মুড়ে একটু চিটিয়ে দিলাম। তো এরপর আমি ছুরির সাহায্যে অপর দিকটা কিন্তু সেই রুটির এক পাশটা কেটে নেব। এইভাবে কেটে নিয়ে আমি এক এক করে খুব সুন্দরভাবে এইভাবে সাজিয়ে দেব। খুব সহজেই কিন্তু বানা যায় এই চিকেন বান রুটিটা। তোমরা চাইলে এইভাবে বাড়িতেই সবাই বানিয়ে খেতে পারবে। তো দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। এখানে আমি একটা থালের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে নিলাম, আর হাতে যে তেলটা ছিল সেটা আমি ওপর দিক থেকে পুলিয়ে দিলাম বানের ওপর। তো এখানে দেখতে পাচ্ছ আমি একটা তৈরি করে নিলাম। চলো আর একটা তোমাদেরকে আমি ওই একই রকম প্রসেসে তৈরি করে দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছ আর একটা রুটি আমি বেলে নিচ্ছি। তো একই রকমভাবে আমি এই রুটিটাও বেলে নিলাম। তো এরপর বেলা হয়ে গেছে। এরপর আবার ওই
চিকেন পুরটা আমি এর মধ্যে খুব সুন্দরভাবে চামচের সাহায্যে দিয়ে দিলাম লম্বা করে দিয়ে আমি আবার এক পাশটা ধরে উল্টো পাশ দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো। এরপর আমি ছুরির সাহায্যে সে একই রকমভাবে এরপর আমি ছুরি দিয়ে খুব সুন্দর লম্বা করে একটু ডিজাইন করে কেটে নিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। এরপর আবার আমি ওটাকে উল্টো পাশ দিয়ে মুড়ে দিচ্ছি, দেখতে একটু ভালো লাগবে এইভাবে দিলে, তাই আমি এইভাবে ছুরির সাহায্যে কেটে আমি উল্টো দিকটা মুড়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো যে কতটা সুন্দর লাগছে দেখতে। দেখো কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে এটা, তাই না? তো এইভাবে আমি সবগুলোকে একই রকমভাবে বানিয়ে নিলাম। তো এখানে দেখতে পাচ্ছ আমার সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে আমি বেলে একদম তৈরি করে নিয়েছি চিকেন বান। তো এরপর চলো এই বানগুলোকে আমি সেঁকে নেব। উনুনের দ্বারা যে কিন্তু আমি সেঁকে নেব, কোনো রকমের মেশিনের দরকার নেই। যেটা মেশিনেই লাগবে তার কোনো মানে নেই। আমরা কিন্তু খুব সহজ পদ্ধতিতে বাড়িতে এভাবে বানিয়ে চিকেন বান খেতে পারবো। তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করছি, কিন্তু সকলকে একটাই অনুরোধ, প্লিজ লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এরপর আমি এখানে গ্যাসের মধ্যে একটা কড়াই চাপিয়ে দিয়েছিলাম। আমার কাছে যেহেতু স্ট্যান্ড নেই, কিন্তু আমার থালটা একটু খুব সুন্দরভাবে একটু উঁচু হয়ে থাকে, তাই আমি এই থালটা দিয়ে বানিয়ে নিচ্ছি। এরপর একটা থালা এরপর ঢাকা চাপা দিয়ে দিলাম, কিন্তু এই থালাটা ভালো করে ঢাকা চাপাটা নিচ্ছিল না, তাই আমি একটা অন্য থালা ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। প্রায় এটা 15-20 মিনিটের মতন, প্রায় আধ ঘন্টার মতন দিয়েছিলাম। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখলাম 30 মিনিট পরে যে দেখো কত সুন্দর হয়েছে, অনেকটা কিন্তু ফুলেও গেছে। এখানে অনেক রকম জিনিস দেওয়া ছিল, ডিম ওপর থেকে, কিন্তু আমি সেরকম কিচ্ছু দিইনি। আমি তো বললাম যে একবারে সাধারণভাবে তোমাদের সাথে আজকে চিকেন বান রেসিপিটা শেয়ার করব। নাস্তা এবং টিফিন, বাচ্চা থেকে বড় সকলে কিন্তু এটা খেতে ভীষণ পছন্দ করে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই চিকেন বান রেসিপিটা, নাস্তা রেসিপিটা। সত্যি বলতে কি বন্ধুরা, এইভাবে বাড়িতে অল্প কিছু উপকরণ থাকলে যে এত সুন্দর মন চাই খাবার আমরা খেতে পারবো না, পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবে না। তো এখানে দেখতে পাচ্ছ প্রত্যেকটা কিন্তু খুব সুন্দরভাবে একদম তৈরি হয়েছে, আর অনেকটা কিন্তু ফুলও গেছে। যতটা এরকম দেখতে লাগছে তত কিন্তু নরমও হয়েছিল বন্ধুরা, এত সুন্দর হয়েছিল যে কিছু বলার নেই। তো এরপর চলো এটাকে আমি উল্টিয়ে নিলাম। এরপর একটু নামিয়ে তোমাদের সাথে একটা প্লেটের মধ্যে দিয়ে ভালো করে দেখাই, চলো। তো এখানে দেখতে পাচ্ছ আমি নামিয়ে নিলাম। এটা তুমি সস এবং এমনি তো খুব সুন্দর লাগে খেতে। তো আমি এখানে দেখতে পাচ্ছ সস দিয়ে কিন্তু সাজিয়ে নিয়েছি, মেয়েদেরকে খেতে দিয়ে দিয়েছি এখানে। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর একদম ফুলে উঠেছে, আর কোনো দিক থেকে কিন্তু কাঁচা নেই, একদম পুরোটাই খুব সুন্দরভাবে হয়েছে, একদম কিন্তু খুব নরম হয়েছে। তোমাদেরকে আমি একটা ভেঙে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে। তো বন্ধুরা আজকের এই চিকেন বানের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। তো একদম ইউনিক একটা নতুন রেসিপি, এইভাবে উনানের দ্বারা যে এত সুন্দর একটা বান তৈরি করা হয় চিকেন বান, সেটা তোমরা না বানালে দেখলে বুঝতে পারবে না। তো অবশ্য আজকের এই রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে তাই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবে না। এখানে কিন্তু আমার মেয়ে বসে রয়েছে, দু সাইডে দুজন খেতে লেগে গেছে, দেওয়া মাত্র খেয়ে বলছে মা খুব সুন্দর হয়েছে। তাহলে আজকের এই চিকেন বান রেসিপিটা কীরকম লাগলো